মাত্র তো শুরু। এটা একদম ওই যে চন্দ্রনাথ পাহাড় না, জিজ্ঞেস করলাম যে এই টাকা টিকিট লাগে এখন আমাদের মতো বাজেট ট্রাভেলারদের জন্য। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। কালকে রাত্রে আমরা এখানে ক্যাম্প করছিলাম, দেখাইছিলাম যে এখানে আমরা টেন্ট লাগিয়ে ক্যাম্প করছি। তো এখন সকাল 7:11 বাজে এখন। তো এই যে দেখেন আপনারা আমাদের বাইরের পরিস্থিতিটা। ফ্রেশ ট্রেশ হয়ে এখন বের হয়ে যাব অন্য একটা লোকেশনের উদ্দেশ্যে। সারাদিন এক্সপ্লোর করে আজকে আমরা যাব ওখানে একটা দ্বীপ আছে, এখানে যে ভাসানচরের আগে যে রোহিঙ্গাদের রাখছে যে ভাসানচর, ওখানের আগে একটা দ্বীপ আছে, নাম হলো সন্দীপ চর নাকি যেন। ওই দ্বীপটাতে যাওয়ার আজকে চিন্তা ভাবনা করতেছি যে আজকে ওই দ্বীপে যাইয়া ক্যাম্পিং করব। আজকে দ্বীপ এক্সপ্লোর করে ওখানে আজকে রাতটা থাকবো। তো ঠিক আছে, দেখা হইতেছে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে। জানাল ভাই কিন্তু ওই যে আমাদের এই থালা বাসনগুলা যা ছিল এগুলা কিন্তু ধুইতেছে, আর আমি যে বিরাস করতেছি আর আঘাত দিয়ে যে দেখেন। আর আমাদের টেন্ট রাতে যে এখানে আগুন জ্বালাইছিলাম, রাত্রে যে জায়গাটা আগুন জ্বালাইছিলাম, জানাল ভাই কিন্তু যে কাঁকড়াও শিকার করছিল, কাঁকড়া। তারপরে যে মাছ, চিংড়ি মাছ, এই মাছগুলা আমরা এগুলা কিন্তু হালকা একটা একটু বারবিকিউর মতো করে মানে পুরাইয়া হালকা খাইছি। রেডি হয়ে বের হয়ে গেছি আমরা। এখন উপরে উঠছি অনেক কষ্টে, অনেক ক্ষুধা লাগছে। সেই যে এখানে রাস্তার কাজ চলতেছে। ভাই আপনাদের টিকিট লাগে এখানে আসতে? হ্যাঁ, শুধু টুরিস্টের লাগে। তো এখানে কালকে আসছিলাম আমরা, টিকিট নিয়েছিল এক একজনের। এটা আমরা যে এরিয়াতে আসছিলাম এটা ইকো পার্কের এরিয়া নাকি বলে, পুরা পাহাড় এরিয়াটা ইকো পার্কের। তারপরে কালকে টিকিট নিছি, রাত ছিলাম, যে সকালে নিচ থেকে উঠে আসছি, পরে বললো যে টিকিট দেখান আপনাদের, মানে ইকো পার্কের এখানে একটা ইকো পার্ক আছে সামনে। তো বলো টিকিট দেখান, পরে আমরা কালকের টিকিট দেখাইছি, যে পরে বললো এটা তো কালকের টিকিট, তো কালকের টিকিট তো এখানে এলাও না। পরে জয়নাল ভাই বলছে যে কালকের টিকিট দেওয়া এলাও না, উনি তো পুরো তর্কে জড়াই গেছে যে আমরা তো এখানে রাত ছিলাম। এখনও রাত ছিলাম বলতে এখানে তো মানে এটা সাধারণ বিষয় যে আজকের টিকিট দিয়ে আপনি কালকে ইউজ করতে পারবেন না। এটা যে কোনো জায়গার টিকিট হোক, বিমানের টিকিটই হোক না কেন, আপনি যদি একবার ইউজ না করেন, বিমান যদি চলে যায়, দ্বিতীয়বার তো ওই টিকিট ইউজ করতে পারতেছেন না। তো এটা সব জায়গায় নিয়ম। পরে আজকে আবার টিকিট নিতে হইতেছে যদি এই রাস্তাটা বের হই আর কি। আর যদি ওদিকে চলে যেতাম তাহলে আর টিকিট লাগতো না। ওদিকে চলে গেলো 3 কিলোমিটার, আবার ওই পাহাড় থেকে নামতে হবে, ওই যে চন্দ্রনাথ পাহাড় থেকে নামতে হবে। তো ভাবলাম যে 50 টাকার জন্য এত কষ্ট করে লাভ নেই, এখান থেকে আমরা নিচে নামি হাঁটতেছি। কাকা আপনাদের টিকিট লাগে না? না, আমরা এলাম সরকারি কাজ করতেছি না। হ্যাঁ, আচ্ছা। ভাই উঠেন উঠেন, চলেন, রেস্ট করছি একটু ভালোই। উফ, আপনারা কি পুরো পাহাড়ে উঠবেন? ওঠেন, মাত্র তো শুরু। এটা একদম ওই যে চন্দ্রনাথ পাহাড়ের পুরা উপরে উঠছে এই রাস্তা। হ্যাঁ, ঝর্ণা এক্সপ্লোর করে আপনার পাহাড়ে উঠতে পারবেন। পাহাড়ে যাবেন না? এখান থেকে তো মনে হয় নিচে থেকে পুরোটা 6 কিলো নিচে থেকে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই, ওকে আপু। এখানে কিছু আপুরা আসছে তো বুঝবে, একটু উপরে গেলে এক্সপ্লোর করবে। আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে জয়নাল ভাই,
কি অবস্থা, ক্ষুধা লাগছে না ভাই? হ্যাঁ, কালকে রাত্রে জয়নাল ভাই একটু নুডলস পাকাইছিল ভাই। হ্যাঁ, জয়নাল ভাই বলতেছে 3 জনের খাবার একা খাইতে পারবে। কালকে রাতে একটু নুডলস খাইছিলাম, আর জয়নাল ভাই তো যে কাঁকড়া, পরে চিংড়ি মাছ, পরে দেখলাম ওই যে টাকি মাছ, এগুলা শিকার করা পুরাইয়া প্রায় খাইছে কিছু, মানে বারবিকিউর মতো, মানে মশলা তো আমাদের ব্যাগে অলওয়েজ থাকে। তো চিনি ছিল না, এই জন্যে চা বানাইতে পারি নাই। ওই যে আরেকটা কাপল দেখা যাইতেছে, আসতেছে নিচে। চা হইলে কালকে প্রায় জমে যাইতো আমাদের অবস্থা, রাতটা পুরাই আমাদের। ভাই লাইফে ফার্স্ট টাইম মানে 0 বাজেটে কিন্তু আমরা ট্রাভেল করতেছি, হিচাইকিং বাই হাইকিং বাই ক্যাম্পিং এগুলো করতেছি। দেখি ভাই, এটা কি ভাই, এটা কি নার্সারি? এটা কি নার্সারি আপু? গ্রিন হাউস। হ্যাঁ, জানান ভাই একটু বসবেন, রেস্ট করবেন? দেখি ভাইরা কোথা থেকে আসতেছেন? ভাই আমরা আসতেছি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে না? জি ভাই। আপনি কোন জায়গা থেকে? আমরা বাংলাদেশ থেকে ভাই। আমরা প্রায় চলে আসছি। আপনার আর কত দূর নিচে? 5 মিনিট? 2 মিনিট। এখানে কিছু আপুদের সাথে দেখা হইতেছে, রাও মানে ভাই ভ্রমণ করব, ট্রাভেল করব, শুধু এটা ঘরের ভিতরে অথবা রুমের ভিতরে বৈশা ফ্রেন্ডের সাথে প্ল্যান করলে হবে না, বের হইতে হবে। ঘর থেকে বের হইতে হবে। আপনার কাছে টাকা নাই, কোনো সমস্যা নাই। আপনার ফ্যামিলি সাপোর্ট নাই, কোনো সমস্যা নাই। আপনি চলে আসেন না, আপনি চলে আসেন, বের হয়ে যান। রাস্তায় বের হয়ে আপনি লিফট চান, যে কেউ আপনার যদি আপনার কাঁধে এরকম একটা ব্যাগ দেখে, আপনার যদি শুনে যে আপনি বিনা টাকায়, মানে আপনার কাছে বাজেট নাই, আপনি যাবেন, চট্টগ্রাম যাবেন, সিলেট যাবেন, তারপর আপনি বান্দরবন যাবেন, আপনার যে কোনো বাইকার ভাই, ট্রাক ড্রাইভার, মানে প্রাইভেট কার লিফট দিবে, আপনারা লিফট দিবে, লিফট দেয়, আমরা নিতেছি। আপনারা যদি না পারেন আমাদের দেখে শিখেন, আমি নিতেছি, লিফট নিতেছি, ট্রাভেল করতেছি, ক্যাম্পিং করতেছি। হোটেলের টাকা নাই, ক্যাম্পিং করতেছি ভাই। তারপরে আসা যায়, মানে কোথায় থাকবো? হোটেলে তো অনেক খরচ, 1000-2000 টাকা প্রতি রাতে ভাই। আমরা এই জন্যে আমরা ক্যাম্পিংয়ে সামান রাখি আমাদের সাথে, দেখেন পুরা টেন্ট রাখি। তারপরে হালকা পাতলা পাকানোর জন্য লুনুস, চা, এগুলো পাকানোর জন্য যেন গরম করা যায়, এগুলোর জন্য আমাদের সাথে স্টোভ আছে, সব কিছু আছে। তার মানে ট্রাভেল করার কথা মনে পড়লে সব থেকে তো এটাই আসে যে অ্যাকোমোডেশন আর ট্রান্সপোর্ট। এখন ট্রান্সপোর্টটা তো আপনারা বাই হিচাইকিং লিফট নিয়ে পাইতেছেন। তারপরে অ্যাকোমোডেশন তো আমরা ক্যাম্প লাগায়, টেন্ট লাগাইয়া অ্যাকোমোডেশন রাতটা পার করতেছি। মানে এদিকেও আমার মনে হয় এদিকেও নিচে একটা জায়গা আছে সুন্দর, তো এখানে এখন আর যাব না। আমাদের এত এনার্জি নেই, সকালে অনেক ক্ষুধা লাগছে, মানে সকাল থেকে কিছু খাইনি, অনেক ক্ষুধা লাগছে, মুখ থেকে কথা ভালো মতো বের হইতেছে না। চন্দ্রনাথ পাহাড় থেকে যে কালকে নামার টাইমে যে টিকিট নিয়েছিলাম ঝর্ণা এক্সপ্লোর করার, যেখানে আমরা ছিলাম রাত্রে টেন্ট লাগে, ওটা মূলত এই যে এই পার্কটারই অধীনে আছে। তো এই পার্কে ঢুকতে গেলে 50 টাকা এন্ট্রি ফি লাগে, মানে বের হইতে গেলে এই পার্কের ভিতর দিয়েই বের হইতে হয় না, ওই এক টিকিটই হয়ে যায় আর কি। আপনার যদি বের হইতে যাই তাহলে এই পার্কের ভিতর দিয়ে রোড বের হয়েছে, মানে এটা এখানে কিন্তু লোকালদের কোনো টাকা লাগে না, লোকালরা কিন্তু উইদাউট। ভাই 2টা দিছে টিকিট? হ্যাঁ আমারটা দিছে সব। ভাই এখানে তো লোকালদের কোনো টিকিট লাগে না, মানে এখানে লোকাল যারা থাকে তাদের তো কোনো টিকিট লাগে না। লোকাল বলতে আমাদের যে এলাকাবাসী থাকে। আচ্ছা সাপোজ ধরেন এখানে এই রাস্তা তো মানে এখান দিয়ে বের হয়েছে, এই পার্কের ভিতর দিয়ে, এখন কেউ আপনাদের পার্ক এক্সপ্লোর করলো না,
মানে এখন পাহাড়ে যেহেতু উঠছে এই রাস্তাতে বের হইতে হবে, তো তারপরে টিকিট কেন লাগে? এটা লাগে হচ্ছে যে আপনার এটা বুটানিকের গাড়ি ইকো পার্ক, তো এখানে প্রবেশ ফিটা মাছ দিতে হবে। না মানে এখন তো আমরা ইকো পার্কে না, আমাদের তো পাহাড় থেকে বের হয়ে যেতে হবে। পাহাড় থেকে পাহাড় না, আপনারা ইকো পার্কের এরিয়া ঢুকে গেছেন। মানে এটাই তো বুঝতেছি, এখন পাহাড় থেকে বের হইতে হলে তো আপনাদের ইকো পার্কের ভিতরে বের হতে হবে। আপনি যখন একটা ব্রিজের উপর দিয়ে যাবেন সে টুল নেয় না। হ্যাঁ হ্যাঁ, Same. মানে এটা তো এটা কি আপনাদের মানে পুরা হ্যাঁ, এটা আপনাদের অধীনে মানে কি হ্যাঁ, হ্যাঁ। আপনাদের অর্থায়নে রাস্তাটা হইছে? অর্থায়নে না, আমরা ইজারা। ও মানে কি মানে মানে বাংলাদেশ সরকার থেকে আপনারা এক বছর জন্য লিজ নিতেছেন, মানে টেন্ডার জমা দিয়ে লিজ নেন, মানে আপনারা পর এক বছরের জন্য অন্য কেউ নিতে পারে সামনের বার। হ্যাঁ এবার বুঝতে পারছি, নিতে পারছেন, আমিও নিতে পারবো, টেন্ডার জমা দিলে আমিও নিতে পারবো। হ্যাঁ দেখছেন, কালকে আমি বললাম না যে এই তো ই করছে তো আমাদের ফ্রিতে যাওয়ার জন্য না, মানে একবার টিকিট জমা দিলে আর তো ঢুকতে পারবো না আর এক টিকিটে। এটা আপনার পারবেন না আজকে মানে যদি কোনো আজকে কিছু 8টা থেকে করতে হয় 5টা পর্যন্ত আপনার টিকিটের মেয়াদ। হ্যাঁ, মানে টিকিট তো জমাই দিয়েছি, এখন তো আর ঢুকতে পারবো না। না, এটা হচ্ছে আচ্ছা। আপনি বের হয়ে গেলে তো শেষ। এটা আপনার থেকে লাগবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, দুবার আগামার মতো। এটার মেয়াদ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। সিরিয়ালে চলে তো। মানে সকাল থেকে 5টা পর্যন্ত। আচ্ছা ওকে ভাই, ধন্যবাদ। ভাইয়া ধন্যবাদ। ওকে আমরা এখন কিছু নাস্তা করবো এখানে। পরোটা কত করে জিজ্ঞেস করছেন? হ্যাঁ ভুনা খিচুড়ি 60 টাকা, পোলাও কত টাকা করে ভাই পরোটা? আমাদের ব্যাগে আর হ্যাঁ কি খাবেন? 10 টাকা দিও। এখানে 15 টাকা করে, বাইরে তো 10 টাকা করে। বাইরে চলো। চলো বাইরে আমি জানি না, বাইরে মেন রোড করতে এখান থেকে মেন রোডে চলে আসছি আমরা, সামনেই আমাদের মেন রোড দেখা যাইতেছে। তা আজকে আমরা পাহাড়টাকে বিদায় জানাইতেছি। এখন এখানে কোনো হোটেল দেখে একটু নাস্তা করব, অনেক ক্ষুধা লাগছে। ভাই পরোটা আছে? পরোটা পরোটা পুরি আছে না? না আচ্ছা পরোটা লাগতো, পরোটা। ভাই এখানে এই এলাকা না নিয়ে নেন, সিঙ্গারা নিয়ে আমরা লিফট নিয়ে নিই। আরে ভাই লিফট পাগল হয়েছেন কেন? এটা বসেন ভাই। পরোটা আছে? পরোটা পরোটা বলছি, পরোটা পরোটা ভাই নাস্তা করবো এখন পুরি দিয়ে। আচ্ছা দেখি এটা আছে কিনা। ভাই পরোটা হবে? পরোটা হবে। পুরি কত টাকা? পুরি কয় টাকা? 10 টাকা পিস। পুরি খাবেন? পরোটা 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 নাই এখানে। অন্য গানে যাই খাবো তাহলে। তাহলে সিঙ্গারা নিয়ে নেন দুইটা। আই মিন বাজেট। সিঙ্গারা আপনি খান, আমি খাবো না সিঙ্গারা। লিফটের জন্য দাঁড়ায় আছি, লিফট নেওয়ার ট্রাই করতেছি। লিফট দেখি কোনো গাড়ি থামে কিনা, আমাদের লিফট দেয় কিনা দুইজনরে। আর এখানে কিন্তু অনেক নয়েজ। আমাদের কিন্তু 15 থেকে 20 মিনিট হয়ে গেছে লিফট চাইতেছি, এখনো কিন্তু লিফট পাই নাই। আমরা লিফট পাইতেছি না এখানে। আজকে কি হয়েছে জানি না, দিতেছে না। কিন্তু লেট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। লিফট পাবো ইনশাল্লাহ, পাবো পাবো লিফট পাবো। ধৈর্য হারা হলে হবে না। আমরা দুজন যেখানে দাঁড়াইছিলাম ওখান থেকে লিফট পাই নাই, কিন্তু একটু আগাইলে 1 মিনিট আগাইলে একটা মাহাত্তা ছিল, মানে পেট্রোল পাম্প ছিল। এই যে পেট্রোল পাম্পটা, এখানে একটা আঙ্কেল ছিল। দরজাটা খুলতে বললাম তো। না ওই গ্যাস গ্যাসনিক এই আঙ্কেলের এখানে কিন্তু আমরা লিফট পেয়ে গেছি এই ট্রাকটা। সামনে বসি। আমরা ভিতরে আসা বসলাম, আঙ্কেলকে তো আমাদের লিফট দিচ্ছে। আঙ্কেলের সাথে একটু কথা বলবো, দেখি আঙ্কেল ফোনে কথা বলতেছে। আমরা কিন্তু চলে আসছি কুমারিয়া বাজারে। তো এখান থেকে এখন আমাদের যাইতে হবে সন্দীপ চরের জন্য ফিরে নিতে। আমরা নামতেছি। দেন এটা দেন। আঙ্কেল ওকে, আসসালামু আলাইকুম আঙ্কেল। দোয়া করেন আমাদের জন্য, দোয়া করেন কিন্তু আমাদের জন্য আঙ্কেল। ওকে লাগা যা লাগছে।
এখন ওই যে ওই সাইডটায় যাইতে হবে, কুমারিয়া, বড় কুমারিয়া ঘাটে, মানে কুমিরা ঘাটে। আপনাদের কিন্তু রাস্তার ওই পারে নামছি, ওই পার থেকে এপার আসার পরে যে বড় করে একটা বোর্ড দেখতে পারবেন, বড় কুমিরা ঘাট। এটা বড় কুমিরা ফেরি ঘাট, সীতাকুণ্ড চট্টগ্রাম রবি থেকে দেওয়া। এই যে এখন এ রাস্তাতে যাইতে হবে, দেখি সামনে যাই, তারপরে লোকালদের সাথে কথা বলে দেখি কেমনে কি করতে হবে ওই দ্বীপে যাইতে হইলে। ওখানে কিন্তু আমার মনে হয় রোহিঙ্গাদের ওই দ্বীপে রাখছে, মানে ভাষাঞ্চর ওই দ্বীপটাতে রোহিঙ্গাদেরও রাখছে। চেষ্টা করব রোহিঙ্গা ক্যাম্পে ঢোকার জন্য। কালকের মতো কিন্তু আজকে আমরা হাইটা যাইতেছি না, আজকে কিন্তু জানার বেড়ে অনেক বোঝাইছি ভাই। একটা অটো নেই, এত বড় বড় ভারী ভারী ব্যাগ নিয়ে ভাই হাঁটা অনেক টাফ। তো একটা অটো নিয়ে নিয়েছি, এখানে দুজনে ঘাটা নামাই দিবে 20 টাকা। এখন এই যে সন্দ্বীপ যাওয়ার জন্য এই যে ফেরি ঘাটে চলে আসছি। ফেরি ঘাট বলতে এখানে স্টিমার ঘাট। তো এখানে এটা নাকি এটা এখানে নাকি 300 টাকা টিকিট লাগে। এখন আমাদের মতো বাজেট ট্রাভেলারদের জন্য 300 টাকা টিকিট তো একটু বেশি। দেখি কথা বলে দেখি কি বলে, লোকালদের সাথে একটু কথা বলে দেখি। টাকা কই যাবেন? সন্দীপে যাবো। সন্দ্বীপে যাবেন? সন্দ্বীপে কিভাবে যাবো? আমরা যাবো ওখানে। হ্যাঁ, আমরা ওখানে যাবো। সন্দীপে কি? সন্দীপ তো সন্দীপই। না না মানে দ্বীপে আমরা যাবো আর কি। কিভাবে যাবেন? স্পিডপুর কত টাকা নেই ভাড়া? ভাড়া 300 টাকা। মানে আপনারা এখানে থাকেন না? আপনার বাড়ি না ওখানে? হ্যাঁ, সন্দীপে তো এত টাকা ভাড়া কেন? এখানে নাকি 20 মিনিটের জায়গা। না, আপনি তো আগে 250 টাকা নিছে, আজ 300 টাকা করে নিছে। আমি ব্যানে আছি, এখন হিজি চলে যাবে কাজ সাইডে। কোন দিক দিয়ে মানে এত টাকা দিয়ে আপনারা যাওয়া আসা করেন এতটুক জায়গা? হ্যাঁ, ওটা বেশি না, অতিরিক্ত মনে হয় না আপনাদের কাছে? অতিরিক্ত হইলে কিছু করার না। করেন না? টিকিট কোথা থেকে নিতে হয়? সেই দিকে মানে এখন এই জায়গাতে টিকিট নিব কিভাবে আমরা? জায়গা কোন তুলতে হিন তো জানি না। মানে আপ ডাউন টিকিট আপনারা 300 টাকা টিকিট নিলে এখন এই জায়গায় আসবেন, আবার যাইতেও পারবেন। না না, তাহলে? এক ডাউন। তাই এখন যাবেন কেমন আপনি? এইখানে তুই টিকিট করে যাবো। টিকিট না চলেন, আমরা যাবো টিকিট করতে যাবো। টিকিট কোনখানে দেখি না ইয়ে করি, আর লগে মানুষ আরেকজন আছে। হ্যাঁ, জিজ্ঞেস করেন কোথায় টিকিট। ভাই টিকিট কোথায় পাওয়া যায়? ও ডিএ ব্যাংক সামনে টিকিট নাই রে। টিকিট নাই? তাহলে ও টিকিটে বলে নাই, এটা বলতেছে ওরা 300 টাকা যে সিবোর্ডের টিকিট ছিল ওটা টোটালি বন্ধ, আর ফেরিও আজকে বন্ধ, যাবে না। তো এখানে যে বড় একটা নৌকা আসছে, ওই যে নৌকাটা দেখা যায় কিনা জানি না, একটা নৌকা আসছে, নৌকায় নাকি লোকালদের নেয়, ওইটার নাকি ভাড়া 100 থেকে 150 সামথিং এরকম হবে। তো সিবোর্ডে যাইতে চাইছিলাম যে 20 মিনিট লাগে টাইম, যে যাইতে চাইছিলাম 300 টাকা দিয়েই যাইতে চাইছিলাম, 500 বছরের পুরনো দ্বীপ, যাই একটু ঘুরে আসতে চাইতেছিলাম, কিন্তু টিকিটই তো নাই। তো এখন ভাবলাম যে দেখি নৌকায় যাওয়া যায় কিনা, যদি যাওয়া যায় তা যাবো, আর না গেলে তো আর কিছু করার নাই, তাহলে আশেপাশে এরিয়ায় থাকবো আজকে। আর এখানে সুন্দর একটা ব্রিজ আছে যে অনেক দূর পর্যন্ত গেছে, নদীর প্রায় মাঝখান বরাবর পর্যন্ত গেছে এই ব্রিজটা। শুধু পানি আর পানি, ঢেউ আর ঢেউ। আর এই সাইডে কিন্তু বিশাল বড় একটা জাহাজ আছে, বিশাল বড়, জানি না ক্যামেরায় দেখা যায় কিনা, ঘোলা আসতেছে কিনা এটাও বলতে পারতেছি না। আর আমার কথাগুলো অনেক মনে হয় নয়েজ, বাতাস, এখানে প্রচুর বাতাস। ছোট ভাই, মাছ পাইছো? পাও নাই? একটা পাও নাই? কতক্ষণ ধরে আসছো এখানে? অনেকক্ষণ? আচ্ছা ছোট ভাই, ওই যে ওখানে যে মহিলারা কি করতেছে ওই জায়গায়, ওই যে ওখানে যে মহিলারা কি করতেছে, ওই যে দেখা যাইতেছে ওখানে লোহা বাজতেছে। লোহা বাজতেছে, মানে ওইগুলো বাইছে ওরা বিক্রি করে পরে না? না না, ওই ক্লিয়ার এদিকে। ছোট ভাই, গান গাইতে পারো? গান গাইতে পারো না? না মাছ ধরতে পারো খালি? ওরা কিন্তু মাছ ধরতে পারে, গান গাইতে পারো না। আসেন আসেন। সকাল থেকে এখনো প্রায় না খাওয়া বললেই চলে, দুজনে 2টা সিঙ্গারা খাইছিলাম, ও পরোটাও পাই নাই, ওখানে কোনো হোটেলও পাই নাই, খাবার হোটেল। আর এখানে আসছি এখন, এই যে টলার ঘাটে আসছি, তো এখান থেকে ভাতের সাথে দেখি এখানে বাটা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, মুরগি আছে, আরও কী কী যেন বললো, লোটা শুটকি আছে, দেখি কীভাবে কী নেয়। জলদি আরো বাগো।
দুঃখজনকভাবে বলতে হইতেছে আমাদের সন্ধির ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ আজকে 3 থেকে 4 নম্বর সংকেত আছে, মানে সমুদ্র উপকূলে 3 নম্বর সংকেত হইলেই মানে ফ্রি বলেন সব কিছু বন্ধ হয়ে যায়। তো আমরা ব্যাক করতেছি এখন। হোটেল থেকে খাওয়া দাওয়া করার পরে ফোন, তারপরে ব্যাটারি সব কিছু চার্জ করলাম, প্রায় 1-2 ঘন্টা পর্যন্ত চার্জ করলাম। এখন আমরা চলে যেতেছি। যাইতে যাইতে এখানে একটা মসজিদ পাইছি। তো মসজিদের অ্যাঙ্গেল ভিডিও কলে কোনো সমস্যা? একটু ভিডিও কলে কোনো সমস্যা না? জিজ্ঞেস করলাম যে এই মসজিদের নিচে একটা পুষ্কুনি আছে, মসজিদের নিচে একটা পুষ্কুনি আছে, এখানে গোসল করব। ওই যে জয়নাল ভাই আর আমি, আমরা ওই এরিয়া থেকে বেরোয় আসছি। ওই এরিয়াটার নামটাও জানি না, কুনমিং এমর নংকুমারি এরকম একটা নাম আর কি। তো মেন রাস্তায় চলে আসছি, লিফট নেওয়ার ট্রাই করতেছি, দেখি লিফট পাই কিনা, দেখি লিফট পাই কিনা। দাঁড়ান, একটা পিক আপে কিন্তু আমাদের লিফট পেয়ে গেছি আমরা। একটা পিক আপের ভিতরে যাইতেছি, পিক আপ আমাদের ভাই কিন্তু ওই যে এখানে নামাই দিছে, শহরটার ভিতরে, একদম মেন শহরের ভিতরে নামাই দিছে। তারপর এখান থেকে আমাদের যাইতে হবে অক্সিজেনের জন্য ট্রাই করব। যদি আজকে যাইতে পারি তাহলে যাব, না হলে এই সিটিটা এক্সপ্লোর করে আজকে এখানে থাকার চেষ্টা করব। এখান থেকে এখন জিটি চত্বর পর্যন্ত যাওয়ার জন্য লিফট চাইতেছি, দেখি পাই কি না। এই জায়গাটার নামও জানি না, জায়গাটার নাম কি আঙ্কেল? এই জায়গাটার নাম কি ভাইয়া? হাতপুরিশ থানার সামনে না? এটা থানার সামনে আছে এখন। তো এখান থেকে আমরা জিএসি চত্বরে যাব। ভাই নাম কি ভাই? শাওন ভাই কিন্তু আমাদের থানার সামনে থেকে একদম 2 নম্বর গেট পর্যন্ত লিফট দিতেছে। আর আমরা কিন্তু পিছনে উঠছিলাম। এখানে কিন্তু সামনের সিটে কিন্তু মানুষ ছিল, হ্যাঁ ভাই ফ্রেন্ড ছিল, হয়তো বা অন্য কেউ ছিল। হ্যাঁ কিন্তু পিছনে দিয়ে আমাদের মেহমানদারি করতেছে শাওন ভাই। হ্যাঁ নাম কিন্তু শাওন ভাই, কিন্তু মানে আপনি এই লাইনে চালান, হ্যাঁ গাড়ি চালান? না, আমি অল ডিস্ট্রিক্টে যাই। অল ডিস্ট্রিক্টে গাড়ি চালাই কিন্তু। স্থানীয় বাড়ি কোথায়? বদরহাট। হ্যাঁ 2 নম্বর গেট বদরহাট। 2 নম্বর গেট। হ্যাঁ স্থানীয় বাড়ি হয়েছে, মানে এখানকার স্থানীয় আর কি। শোভন ভাই কিন্তু এখানকার স্থানীয়। এটাই অক্সিজেন মোড়। এই যে এখান থেকে আমরা যাব রাঙামাটি, দেখি যদি লিফট পাই তাই তো পাইলাম, আর না পাইলে আজকে এখানে থাকার চেষ্টা করব। তো 2 নম্বর গেট থেকে মানে শহরের ভিতরে লিফট নেওয়া তো অনেক কষ্ট, এই জন্যে জন প্রতি 15 টাকা দিয়ে আমরা 2 জনে চলে আসছি অক্সিজেন মোড়। অক্সিজেন মোড় থেকে নাকি দেখি হাইওয়ের ওদিকে গেলে লিফট পাবো। যান, আগান সামনের দিকে আগান। এখানে বাম সাইড দিয়ে কিন্তু মনে করেন রাঙামাটি যাওয়ার অনেক বাস আছে। এখানে আমরা তো আর বাসে যাব না, লিফট নিয়ে যাব। আমরা লিফট নিয়ে যাব। তো এখানে আমি যতটুকু বুঝলাম, ঢাকার ভিতরে যে গাড়ি ভাড়াগুলো, পিক আপের যে ভাড়াগুলো, সবুজ বাংলার মতো যে ছোট ছোট রিক্সা ভাড়া, সিএনজি ভাড়ার থেকে চট্টগ্রামে কিন্তু অনেক কম ভাড়া, অনেক কম। 5 টাকা, মানে ঢাকা শহরে কখনো দেখছেন 5 টাকা ভাড়া হয়? মানে বাসের ভিতরে হোক যেখানে হোক 5 টাকা ভাড়া হয়। এখানে কিন্তু ওই যে সব গাড়িতে কিন্তু 5 টাকার ভাড়াও কিন্তু অ্যাকসেপ্টেবল। এটা কিন্তু দেখেন জিনিসটা, আমি দেখে অবাক যে 5 টাকারও ভাড়া হয় এখান থেকে। আমরা ডাইরেক্ট সিলেট থেকে চট্টগ্রাম থেকে
হিচাইকিং করতে করতে মানে লিফট নিয়ে একটা ট্রাকালা ভাই লিফট দিছে, লিফট দিয়ে ডাইরেক্ট রাউজান উপজেলায় আমাদের নামাই দিছে। তো এখানে প্রথমে একটা মসজিদে গেছি, আমাদের ওখানে থাকতে দেয় না, ওখানে হুজুরে না করে দিছে। পরে এখানে আরেকটা মসজিদে আসছি ইশারের নামাজের টাইমে, ইশারের নামাজ পড়ার পর হুজুরের সাথে কথা বলছি। তারপরে হুজুর আমাদের এখানে থাকতেও দিছে, আবার রাত্রে খাওয়ানো অফার করছে। পরে কি মাছ দেয় যেন, ওই যে নদীর পাড়ে গেলে পড়ায় না, ওই রকম একটা মাছ দেয় দুইজনরে। জয়নাল ভাইরা আমার খাওয়ান দিছে। আর এটা মনে হয় মেবি ক্লাসরুম, এটা ক্লাসরুম। এই যে আমাদের সামানগুলা, এখানে আমাদের যে গোসল করছিলাম, এই যে দুপুরে গোসল করছিলাম, তারপরে কালকে ঝর্ণায় গোসল করছিলাম, কাপড়গুলো শুকায় নাই। রাত্রে মেলতে দিছিলাম, কিন্তু ওখানে ওই যে কুয়াশায় ভিজে গেছিলো, এই জন্যে শুকাইতে পারি নাই, এই জন্য এখানে মেলে দিছি যে শুকাই যেন যায়। আর এখানে আজকে আমরা টেন্ট লাগাই নাই, কারণ এটা যেহেতু ক্লাসরুম, তাইলে এইভাবে আমরা একটা স্লিপিং ব্যাগ নিচে বিছাইয়া আমরা শুয়ে পড়ছি, আর উপরে ফ্যানও চলতেছে। আর হুজুরে বলছে যে 7টার ভিতরে চলে যেতে, ফজরের নামাজ পড়তে হবে। হুজুর এটা বলছে ফজরের নামাজ পড়তে হবে। আমাদের আইডি কার্ডটা রেখে দিচ্ছে, মেন আইডি কার্ডটা হুজুরের কাছে রেখে দিচ্ছে, আর বলছে কালকে সকালে নেওয়া যাইতে আর কি, যাওয়ার টাইমে হুজুরে দেওয়া দিবে। হুজুরে এমনি ভালো আছে, মন মানসিকতা ভালো আছে। হুজুরে সেফটির জন্য রাখছে, এর আগেও নাকি একজনের থাকতে দিয়েছিল এরকম, ফোন চুরি করে চলে গেছে, পরে হুজুরের উপর একটা প্রেশার আসছে, এই জন্য হুজুরে এরকমটা করছে। কিন্তু হুজুরের এটা তো আমি দেখতেছি ভালো একটা দিকই, যে হুজুরের হুজুরের সতর্ক আছে, আমাদের জায়গায় আমরা সতর্ক থাকি। ওকে, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক বললেন আমাদের দুজনরে। আর কালকে সকাল আবার দেখা হইতেছে নতুন একটা ভিডিও।